রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হতশ্রুতি ব্যাটিং অর্ডারের কারণে বিরাট কোহলি স্ট্রাইক রেট কম বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কোচ ও ক্রিকেটার রবি শাস্ত্রী। চলতি আইপিএলে ১০ ম্যাচে ৪টি অর্ধশতকের পাশাপাশি কোহলির রয়েছে একটি সেঞ্চুরি। তার স্ট্রাইক রেট ১৪৭। শাস্ত্রী বলেছে, কোহলির ব্যাটে সমালোচকদের জন্য উচিত জবাব। চাপের মুখেও কোহলির আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। গুজরাট টাইটান্সের বিপক্ষে ২০১ রান তাড়া করতে গিয়ে বেঙ্গালুরুকে টানছিলেন কোহলি। তার সঙ্গে পরে যোগ দিয়েছেন বিস্ফোরক সেঞ্চুরিতে। খেলা বেশ আগেভাগে শেষ করে দেন উইল জ্যাক্স। কোহলি ৪৬ বলে অপরাজিত থাকেন ৭০ রানে। এই ইনিংসের সাথে এবার আইপিএলে সবার আগে ৫০০ রান স্পর্শ করে ফেলেন তিনি। ইন্ডিয়ার প্রিমিয়ার লিগে ২০২৪ মৌসুমে তার স্ট্রাইক রেট নিয়ে চলছে নানা সমালোচনা, কিন্তু সব সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে জুনে অনুষ্ঠিত আইসিসি টি-20 দলে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। সমালোচকদের দিয়েছেন এক হাত। রবি শাস্ত্রী ও বিরাট কোহলিকে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন। শাস্ত্রী বলেছেন, একটা দলের জন্য ভারসাম্য খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ব্যক্তিগত এবং দলীয় পারফর্ম করা দুটোই গুরুত্বপূর্ণ। রবি শাস্ত্রী বলেন, কোহলির ব্যাটিং ও তার সমালোচকদের জন্য উচিত জবাব। যখন উইকেট পড়বে তখন স্ট্রাইক রেট স্বাভাবিকভাবে কমবে। কোহলির দলে ধারাবাহিক ব্যাটারের সংখ্যা কম, যে কারণে ওকে ধরে খেলতে হচ্ছে। গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ ইউনিক নকের পর শাস্ত্রী এ মন্তব্য করেন। কোহলি ও উইল জ্যাক্সের অনবদ্য ব্যাটিং মাত্র ১৬ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। আর মাত্র ১০ ম্যাচে ৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন রান মেশিন কোহলি। এই বছর আইপিএলে এক সেঞ্চুরির পাশাপাশি কোহলির আছে ৪টি অর্ধশতক। এই ম্যাচে তার স্ট্রাইক রেট ১৪৭। এই নিয়ে ৭বারের মতো আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। তিনি ছাড়াও এই কীর্তি আছে শুধু ডেভিড ওয়ার্নারের। এছাড়া ৭৭০০ রান করে ইতিমধ্যে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক কোহলি।